দর্শক, চট্টগ্রামের পটিয়ায় ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে পটিয়ার কক্সবাজার সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তবে চট্টগ্রামের খুলশী এলাকায় এখনও অবরোধ রেখেছে আরেক দল শিক্ষার্থী। এই মুহূর্তে সেখানে আছেন খুলশী ডিআইজি অফিসের সামনে আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। রাজীব বড়ুয়া, পটিয়া থেকে তো অবরোধ তুললেও আসলে খুলশী থেকে কেন অবরোধটি তোলা হলো না, কি দাবি তাদের? আপনি জানেন যে গতকাল পটিয়াতে জুলাই বার্ষিকী পালন শেষে পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে এক ধরনের হাতাহাতি হয় এবং সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে অনেকে আহত হন। তো সেই ঘটনার প্রতিবাদে আজকে সকাল থেকে চট্টগ্রামের পটিয়ার চট্টগ্রাম কক্সবাজার সড়ক তারা অবরোধ করেন। বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতাকর্মী আছেন তারা অবরোধ করেছিলেন এবং এই দুপুর ৩টা থেকে তারা এদিকে আরেক দল চট্টগ্রামের যে ডিআইজি অফিসের সামনের রাস্তা দিয়ে তারা আসলে অবরোধ করেন এবং এখানে যারা অবরোধ করেছেন তাদের দাবি হচ্ছে পটিয়ার যেহেতু তাদের যে নেতাকর্মীদেরকে আহত করেছে এবং সেই ঘটনায় যিনি ওসি রয়েছেন জাহেদ নূর তাকে বহিষ্কার করতে হবে এবং তার পাশাপাশি ওখানকার আরো ২জন পুলিশ কর্মকর্তাকেও তারা আসলে বহিষ্কার চান এবং এই বিষয়ে তারা কথা বলার জন্য ডিআইজি অফিসে এসেছিলেন। কিন্তু ডিআইজি এখানে আহ, আহসান হাবিব তাদের অফিসে তাদেরকে আসতে বলেন, কিন্তু তারা প্রথমে অফিসে গেল, পরে তারা বলছেন যে ডিআইজি কে তাদের রাস্তায় এসে তাদের সাথে কথা বলতে হবে। এ নিয়ে আসলে দীর্ঘ সময় ধরে আসলে এক ধরনের পাল্টাপাল্টি হচ্ছিল এবং এক পর্যায়ে ডিআইজি তিনি নিজেই আসলে রাস্তায় এসে ছেলেদের সাথে কথা বলছেন এবং এখনো বিষয়টি আসলে তারা আলোচনায় করছেন। আপনারা তো দেখছেন যে রাস্তার মধ্যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে তাদের সাথে ডিআইজি কথা বলছে। হয়তো কথা বলার কারণে হয়তো একটা সমাধান হয়তো আসবে এবং ৩টা থেকে যেহেতু এই রাস্তায় অবরোধ করে রেখেছে ছাত্ররা, ফলে দুই পাশে কিন্তু বিশাল জ্যাম পড়ে গেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে প্রচুর গাড়ি সেই ৩টা থেকে কিন্তু দুই দিক থেকে বন্ধ, কেউ যাওয়া আসা করতে পারছে না। তো এর মধ্যে ছেলেরা এখানে অবস্থান করে এবং ডিআইজি কে তারা এখানে আসতে বলে এবং ডিআইজি শেষ পর্যন্ত এখানে এসে ছেলের সাথে কথা বলছে। তো এখন এই আলোচনার পরে আসলে বোঝা যাবে যে আসলে পরিস্থিতি শেষ পর্যন্ত আহ, কি দাঁড়ায়। তবে সবাই আশা করছেন যে আসলে খুব দ্রুত একটা সমাধান হবে এবং এরপরে হয়তো এই যে রাজীব বড়ুয়া, তারা যে আপনি সেখানকার আরো খোঁজ খবর রাখতে থাকুন, প্রয়োজন আপনার সাথে আবারও যুক্ত হবো। ধন্যবাদ তথ্য দিয়ে আজ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। শুনছিলাম চট্টগ্রামের পটিয়ায় ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের বিষয় নিয়ে যে সড়ক অবরোধের যে প্রসঙ্গটি এখন চলছে সেটি নিয়ে আমরা সর্বশেষ খবর জেনে নিয়েছিলাম।